একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার দ্বিতীয় অধ্যায় পরমাণুর গঠন। এখান থেকে আমরা যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করব সেটি হচ্ছে বোর তত্ত্বের প্রয়োগ। অর্থাৎ বোর তত্ত্ব প্রয়োগ করে আমরা পরমাণু থেকে কি কি বিষয়ে জানতে পারি। তো প্রথম যেটা জানতে পারি যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের এনতম কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। তাহলে বোর তত্ত্বকে প্রয়োগ করে আমরা কি করতে পারি? এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের এনতম কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। 2 নম্বরে আমরা কি নির্ণয় করতে পারি? এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের এনতম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের রৈখিক ভরবেগ নির্ণয় করতে পারি। আরেকটি কি নির্ণয় করতে পারি বোর তত্ত্বের প্রয়োগ করে? বোর তত্ত্ব প্রয়োগ করে সেটা হচ্ছে যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের এনতম কক্ষে আবর্তনরত ইলেকট্রনের মোট শক্তি নির্ণয় করতে পারি। তাহলে আমরা আগেই জেনেছি যেহেতু বোর তত্ত্বটি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে প্রযোজ্য, তাই কিন্তু আমার প্রত্যেকটা ক্ষেত্রেই আমার এক ইলেকট্রন বিশিষ্ট এক ইলেকট্রন বিশিষ্ট এক ইলেকট্রন বিশিষ্ট কথাটি লেখা আছে। সেই এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের আমরা কি নির্ণয় করতে পারি? ব্যাসার্ধ নির্ণয় করতে পারি, ভরবেগ নির্ণয় করতে পারি, ব্যাসার্ধ, রৈখিক ভরবেগ আর হচ্ছে মোট শক্তি নির্ণয় করতে পারি। তাহলে আমরা ব্যাসার্ধ যে নির্ণয় করব তার কি রাশিমালা? তার রাশিমালা হচ্ছে আর এন ইকুয়ালস টু এন স্কোয়ার এইচ এর স্কোয়ার 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। এখানে কোন অক্ষরটি কি বোঝাচ্ছে? আর এন বোঝাচ্ছে এনতম কক্ষের ব্যাসার্ধ, অর্থাৎ নিউক্লিয়াস থেকে এনতম যে কক্ষটা রয়েছে তার দূরত্ব, সেটাই হচ্ছে আর এন। এন কি? এন হচ্ছে কক্ষপথ সংখ্যা, 1 2 3 4। 1 নম্বর কক্ষ হলে 1, 2 নম্বর কক্ষ হলে 2, 3 নম্বর কক্ষ হলে 3, এরকম। এইচ কি? প্ল্যাঙ্কের ধ্রুবক, আমরা আগেই শিখেছি। এর সিজিএস এ মান মুখস্থ করতে হয়, এসআইতেও মানটি মুখস্থ রাখতে হয়। তারপর নিচে আছে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। পাইয়ের মান আমরা সবাই জানি 3.14। এম হচ্ছে এখানে ইলেকট্রনের ভর, জেড হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়ন যেটাই হোক না কেন তার পরমাণু ক্রমাঙ্ক, আর ই হচ্ছে ইলেকট্রনের আধান। তা এই হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের এনতম কক্ষের ব্যাসার্ধ নির্ণয়ের রাশিমালা। এবারে আমরা এই রাশিমালাটি প্রয়োগ করে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করব। তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রথম কক্ষপথ, তাহলে R1 লিখলাম, হাইড্রোজেন পরমাণুকে বোঝানোর জন্য এইচ দিলাম। এবার হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমার পরমাণু ক্রমাঙ্ক Z = 1, আর যেহেতু প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করছি তাই n = 1। তাহলে এখানে n স্কোয়ার মানে 1 এর স্কোয়ার মানে 1, অর্থাৎ আলটিমেটলি এখানে উপরে এইচ স্কোয়ার হবে। আর জেডের জায়গায় 1 বসাবো, পরমাণু ক্রমাঙ্ক যেহেতু 1, তাহলে আমার রুটটি কি দাঁড়াচ্ছে এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার। এইচ এর মান কি? সিজিএস পদ্ধতিতে 6.626 × 10⁻⁻27 তার স্কোয়ার, 4 × 3.14 তার স্কোয়ার, এম অর্থাৎ ইলেকট্রনের ভর 9.11 × 10⁻28 গ্রাম, ইলেকট্রনের আধান 4.8 × 10⁻10। এখানে একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সবগুলো কিন্তু একই এককে বসাতে হবে। অর্থাৎ এইচ এর মান যে এককে বসাবো, যদি সিজিএস এককে বসাই তাহলে সবগুলোই সিজিএস এককে বসাবো, একটা এসআই একটা সিজিএস এরকম করে কিন্তু হবে না। তাই এখানে আমি প্রত্যেকটা যে রাশি রয়েছে সবারই কিন্তু সিজিএস এককে মান বসিয়েছি। সেই করে আমার শেষ পর্যন্ত কি আসলো? 0.529 × 10⁻8 সেন্টিমিটার। এবার 0.529কে আমরা 0.53 ধরতে পারি, এবং আমরা জানি যে 10⁻8 সেমি মানে 1 অ্যাংস্ট্রম। সেখান থেকে আমরা কি পাচ্ছি? তাহলে এইচ পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ 0.53 অ্যাংস্ট্রম। একইভাবে আমরা
এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের এনতম কক্ষের আবর্তনশীল ইলেকট্রনের রৈখিক ভরবেগের রাশিমালা হলো Vn = 2 পাই Ze²/nh। এখানে ভি হচ্ছে ওই এনতম কক্ষে যে ইলেকট্রনটি রয়েছে তার রৈখিক বেগ, আর পাই হচ্ছে 3.14, জেড হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, যে পরমাণুটা বা পরমাণু বা আয়নের কথা, আয়নকে নিয়ে আমরা কথা বলবো, তার ই হচ্ছে ইলেকট্রনের আধান, এন হচ্ছে কক্ষপথের নাম্বার 1 2 3 4, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। এই মানগুলো যদি আমরা বসাই এইচ পরমাণুর ক্ষেত্রে, তাহলে আমরা এইচ পরমাণুর প্রথম কক্ষপথের ক্ষেত্রে যে ইলেকট্রনটি ঘুরছে প্রথম কক্ষপথের তার বেগটা সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে এইচ পরমাণুর ক্ষেত্রে আমার এই ডান পাশের অংশটুকু কি দাঁড়াচ্ছে, এই জেড এর জায়গায় 1 বসাবো, এন এর জায়গায় 1 বসাবো, তাহলে 2 পাই E²/h। 2 × 3.14, ই এর মান 4.8 × 10⁻10, এইচ এর মান 6.626 × 10⁻27। তো এখানেও কিন্তু সবগুলো সিজিএস এককেই বসানো আছে, সেই হিসাবে আমার আসলো কি 2.18 10⁻8 সেমি পার সেকেন্ড। সিজিএস এ ভেলোসিটি বা বেগের একক হচ্ছে সেমি পার সেকেন্ড, তাই এখানে এককটি সেমি পার সেকেন্ড হলো। এইবার আমরা দেখব যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের এনতম কক্ষে আবর্তনরত ইলেকট্রনের মোট শক্তি নির্ণয় করব। সেই জন্য রাশিমালাটি হচ্ছে En = -2 পাই স্কয়ার mz² e⁴/n²h²। এখানে En হচ্ছে মোট শক্তি, অর্থাৎ এনতম কক্ষে যে ইলেকট্রনটি আবর্তন করছে তার মোট শক্তি, স্থিতিশক্তি এবং গতিশক্তি দুটোই মিলে এটা হচ্ছে En। পাই হচ্ছে 3.14, এম হচ্ছে ইলেকট্রনের ভর, জেড হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, ই হচ্ছে ইলেকট্রনের আধান, এন হচ্ছে কক্ষপথের সংখ্যা বা নাম্বার, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। এবার আমরা সেটা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রয়োগ করে দেখব যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষে যে ইলেকট্রনটি ঘুরছে তার শক্তি কত। সেই শক্তিটা হবে E1h = -2 পাই স্কয়ার। এবার Z² মানে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক 1, তাহলে 1 এর স্কয়ার মানে 1 e⁴, এন এর জায়গায় 1 বসাবো, কারণ প্রথম কক্ষের আমরা ক্ষেত্রে ক্যালকুলেশন করছি বা গণনা করছি, সেই জন্য এন এর জায়গায় 1 1 স্কয়ার h²। তাহলে শেষ পর্যন্ত আমার কি আসলো, E1h = -2 পাই স্কয়ার m(e⁴/h²। এবার এক এক করে আমরা মান বসাচ্ছি। 2 × 3.14 তার স্কয়ার, 9.1 × 10⁻28, এটা হচ্ছে ভর গ্রামে। 4.8 × 10⁻10 ESU, সেটা হচ্ছে ইলেকট্রনের আধান সিজিএস এককে, এবং 6.626 × 10⁻27, এটা হচ্ছে আর্ক সেকেন্ড প্ল্যাঙ্কের ধ্রুবকের মান, আর্ক সেকেন্ড স্কয়ার। এবার এই করে যদি আমরা মানটি বসাই তাহলে আমাদের যেটা আসবে সেই মানটি হচ্ছে 21.79 × 10⁻12 আর্গ। এবার আর্গ থেকে আমরা জুলে কনভার্ট করব এই ফর্মুলার সাহায্যে। 1 আর্গ = 10⁻7 জুল, তার মানে এটাকে যদি 10⁻7 দিয়ে গুণ করা হয় তাহলে জুলে কনভার্ট হবে, এবং জুল থেকে আমরা ইলেকট্রন ভোল্টে যেতে পারবো এই সম্পর্কের সাহায্যে। তো সেই করে যদি আমরা যাই শেষ পর্যন্ত আমাদের ইলেকট্রন ভোল্টে যদি বলি তাহলে আমার এই শক্তিটা হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ এইচ পরমাণুর প্রথম কক্ষের ক্ষেত্রে আমরা যে ইলেকট্রনটি ঘুরছে তার মোট শক্তি যদি বলি, তাহলে যদি আর্গে বলি তাহলে -21.79 × 10⁻12 আর্গ, যদি জুলে বলি -21.79 × 10⁻12 জুল, আর যদি ইলেকট্রন ভোল্টে বলি তাহলে -13.6 ইলেকট্রন ভোল্ট। তো এইভাবে করে আমরা বোর তত্ত্ব প্রয়োগ করে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে আমরা এনতম কক্ষপথের ব্যাসার্ধ, এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের রৈখিক ভরবেগ, এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তি নির্ণয় করতে পারি। তো আজকের ভিডিওতে এইটুকুনি, ধন্যবাদ।